এবং কোনো প্রাণী সামনে আসে, তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে আলাদা উপায়ে এগিয়ে যাই। কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে। আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? চিতা। আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল। ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে, আর এটি দিয়ে বোঝায় ওই শিকারী তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল। এছাড়াও বাতাসে তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়ায়। এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে। তারা সবসময় সম্মুখ ভাগ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে। সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও? হাতি, সিংহ এবং চিতা। হাতির একটি বিশাল ঠোঁট আছে। তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে। তারা ধীরে ধীরে খায়। তাদের কাছে কখনো যাবেন না। আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে। তারা আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে দুই টুকরা করতে পারে। বাবুন, আমরা গিয়ে তাদের শিকার করব। আমরা কাল বাবুন শিকারের জন্য সেখানে যাব। আপনি আজ ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালে বাবুন শিকারে যোগ দিন। আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি। সাকেরও অন্য শিকারীদের জায়গাতে চিৎকার করছে। বলে রাখছি, এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে আপনাদের জন্য। আমরা অনুরোধ করব হাজ্জা গোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতিকে শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য। সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে আমাদের